প্রতিদিনই দেশের কোনো না কোনো সীমান্তে লোকজনকে জোর করে ঠেলে বাংলাদেশে পাঠাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে, ভারত যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই সীমান্ত দিয়ে জোর করে লোকজনকে পুশিং করছে। ইতোমধ্যে যাদের পুশিং করা হয়েছে তাদের ওপর বিএসএফ এর নির্মম নিপীড়ন ও নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের শরীরে নিষ্ঠুরতার ছাপ ফুটে উঠেছে। গেল রাতেও দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ৫৮ জনকে পুশিং করা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্ত এলাকা দিয়ে ১২ জন ভারতীয় বাংলাভাষী নাগরিককে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়া সূর্যপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশি ১০ নাগরিককে পুশিং করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে আবারও ৮ জন বাংলা ভাষাভাষীকে পুশিং করেছে বিএসএফ। ভোররাত ৩টার দিকে ভারতের আলিপুর সীমান্ত দিয়ে তাদের পুশিং করা হয়। লালমনিরহাটের পাটগ্রাম রেল স্টেশনে ২ ভারতীয় বৃদ্ধের সন্ধান পাওয়া গেছে। জানা গেছে তাদের একজন ৭৪ বছর বয়সী ইউসুফ আলী দেশটির আসাম রাজ্যের জরং জেলার চেপাজা থানার বাসিন্দা। অপরজন ৬৫ বছরের শামসুল হকের বাড়ি ওই রাজ্যের গোয়ালপাড়া জেলার বিজনী থানায়। এছাড়া পঞ্চগড় সদর উপজেলার ২ সীমান্ত পয়েন্ট দিয়ে আবারও ২৬ জন বাংলাদেশি নাগরিককে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জেড নিউজ, ঢাকা।